ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার দুটো ওতপ্রোতভাবে জড়িত না, দুটোর পরিপূরক, একটা ছাড়া আর একটা অচল। ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, আমাদের ক্যারিয়ারে যতটা নজর আছে, আমাদের ক্যারিয়ার ক্যারেক্টার সেই নজর নাই, এবং নজর দেওয়াটাকে আমরা আবার ধর্মান্ধতার মধ্যে নিজেকে ফেলে দিচ্ছি। এই যে এই জায়গায় দাঁড়িয়ে কথা হচ্ছে, শহীদ আব্দুল মালেক এই কথাটাই তো বলতে চেয়েছিলেন 1969 সালের 12 তারিখে। একই কথা, শুধু এই কথাটুকু বলেছিলেন, সম্মানিত শিক্ষক, ছাত্র, শিক্ষার্থী ভাই বোনেরা, প্লিজ প্লিজ তোমরা আসো, তোমাদের জ্ঞান দরকার, কিন্তু তার সাথে ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এটা একটা উন্মত্ত সিংহের চেয়ে ভয়ঙ্কর। শুধু এই কথাটুকু আব্দুল মালেক ভাই বলতে চেয়েছিলেন, এই কারণে তৎকালীন সবচেয়ে শিক্ষিত এবং পরিচয় দিতেন আমরা বাম ঘরানার মানুষ, আমরা ওই সমস্ত ধর্ম টর্ম চাই না, ওই সমস্ত ক্যারেক্টার লাগবে না আমাদের। এই কথা তখন বলা হলো 1969 সালে 12 আগস্ট, আর আজকের 2025 সালে ওই একই কথা বলার কথা আমাদেরকে শুনতে হয়। ওইসব ধর্ম টর্ম বাদ দেন, ওইসব ক্যারেক্টার লাগবে না বলেই তো আব্দুল মালেক ভাই শুধু এই কথাটুকু বলেছিলেন, প্লিজ। আর আমরা আজকেও আবার এসে বলছি, কত বছর, কোথায় 69 আর কোথায় 2025, এতগুলো বছর পেরিয়ে আমাদেরকে সেই মানুষ দেখতে হয় যে মানুষগুলো পাশবিকতায় পরিপূর্ণ। কারণ একটা মানুষের মধ্যে দুটো সত্তা আছে, অ্যানিমালিটি, মোরালিটি। আপনি অ্যানিমালিটিটাকে চেক দিবেন, মোরালিটিটা ডেভেলপ করবে। মোরালিটিকে চেক দিবেন, অ্যানিমালিটি আপনার লাগামহীন হয়ে পড়বে। আজকে বাংলাদেশে আমরা অ্যানিমালিটি লাগামহীন কিছু পশুতুল্য মানুষ পাচ্ছি। পাওয়ার কথা ছিল অ্যানিমালিটি লাগাম টানা, মোরালিটি লাগামহীন হয়ে সে আমার দেশের অর্থ পাচার ঠেকাবে। মোরালিটি লাগামহীন হয়ে আমাদের ব্যাংক ডাকাত ঠেকাবে। আমাদের তো সমস্যা এই না যে গ্রামে চুরি হচ্ছে, আমাদের সমস্যা তো ব্যাংক ডাকাতি হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা তো হচ্ছে অর্থ পাচার হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা তো আমাদের নৈতিকতা বিলীন হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা তো আমাদের শিক্ষার্থী এক বোনকে বোন মনে করতে যত স্বাচ্ছন্দ্য বোধ করি, আধুনিকতা মনে করি তাকে গার্লফ্রেন্ড মনে করা। বোন মনে করলে বললে যে ও আচ্ছা উনি একটু হুজুর টুজুর আছে আর কি, মাদ্রাসা পড়ে আসছে তো ওই কারণে একটু চিন্তা দৃষ্টিভঙ্গি একটু ধোঁয়াশে আছে আর কি, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিছুদিন চললে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঘটনাটা ঠিক আমাদের প্রেসিডেন্ট সেই হোসাইন মোহাম্মদ এরশাদের মতো। পাবনা পাগলা গারদে গিয়ে তিনি নাকি বলেছিলেন, প্রিয় পাগল বৃন্দ, আমি প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ। 2-3 জন পাগল সামনে এসে আগে বলছিলেন, মিস্টার এরশাদ সাহেব, প্রথম আমরা যখন এখানে ঢুকেছি আমরা নিজেদেরকে সবাই প্রেসিডেন্ট মনে করেছি, কিছুদিন আমাদের সাথে থাকেন, ঠিক হয়ে যাবে। ওরকম প্রথম প্রেসিডেন্ট আমরাও মনে করেছি, আমাদের সাথে কদিন থাকেন, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে এরকম ভালো কথা কেউ বলতে শুরু করেন, আমাকেও বলবেন, কেউ এখনই বের হইলে হতে বলবেন, ওরে মাসুদ সাহেব ভালো কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা বুঝবেন না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, উনি বুঝবেন না। আমাদের সাথে থাকেন কিছুদিন, ঠিক হয়ে যাবে, আমাকেও ঠিক করে ফেলবে। আমি ইংল্যান্ড থেকে এসে একটা সেমিনারে কথা বলতে বলতে বের হয়ে হ্যান্ডশেক করে আমাকে বলছেন, মাসুদ ভাই বিদেশ থেকে এসেছেন তো একটু কিছুদিন এরকম একটা ফ্লেভার থাকবে, আমাদের সাথে থাকেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই ঠিক হয়ে যাওয়া আর কতদিন? আজকের সেমিনারটা যদি শহীদ আব্দুল মালেককে আমাদের স্মরণ করিয়ে দেয়, তিনি শুধু এই কথাটুকুই বলেছিলেন, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার প্লেস। আর যদি তা না হয়, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। একটা উন্মত্ত সিংহ, কল্পনা করুন, ভাবুন, এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে টিএসসি চত্বরে যদি একটা উন্মত্ত সিংহকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে যতটা ভয়ঙ্কর পৃথিবী আমাকে বলছে, এখনকার পৃথিবী আমাকে বলছে, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার নাই এরকম ক্যারিয়ার সম্পন্ন একটা মানুষ ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এরকম একটা উন্মত্ত সিংহের চেয়েও এই ক্যাম্পাসের জন্য সে ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি। এই বিশ্ববিদ্যালয়, এটাকে ডাকাতদের গ্রাম বলার কথা, কিন্তু বলা হয়েছে তো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 সেঞ্চুরি করার ঘোষণা সেখান থেকে কি আসার কথা, কিন্তু শুধু এসেছে, মিষ্টি বিতরণ হয়েছে। তার মানে তো ঠিকই আছে,
তার মানে তো ঠিকই আছে, ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আমরা এই উন্মত্ত সিংহের রাজত্ব থেকে যদি বের হতে হয়, তাহলে শহীদ আব্দুল মালেকের সেই রেখে যাওয়া একটা সেন্টেন্স, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, নো উইদাউট ক্যারেক্টার, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ইজ মোর ইম্পর্টেন্ট আওয়ার নেশন। আমাদের দেশের জন্য ক্যারিয়ার গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও চরিত্র, সততা, যোগ্যতা, দক্ষতা, ইন্টিগ্রিটি, এটা আমাদের তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এটা করে তারা পার্শ্ববর্তী কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করে না। যাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, তারা কখনো অন্য একজন ছাত্র, অন্য একজন ভাইকে অন্যায়ভাবে আঘাত করতে পছন্দ করে না। তারা তাদের ভাইকে নিয়ে নিজের পরিবারটাকে যেমন সাজায়, বিশ্ববিদ্যালয়টাকে সেভাবে সাজায়। সামনে ডাকসু নির্বাচনের কথা শুনছেন আপনারা। এই ডাকসু নির্বাচনেরও মূল থিম হওয়া উচিত, এই ডাকসু নির্বাচনের মূল থিম হওয়া উচিত টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। এডুকেশনের এখনকার শেষ লেটেস্ট স্লোগান হচ্ছে এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন, শিক্ষা হচ্ছে ইজ মোর টলারেন্স, মোর টলারেন্স। টলারেন্স, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টলারেন্স? টলারেন্স মিন্স ইজ দ্য বেস্ট টিচার। এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। যে যত বেশি সহনশীল পৃথিবীতে, সে সবচেয়ে বড় নেতা। আর আমাদের হচ্ছে যত বেশি অস্থির, সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় নেতা, সে হচ্ছে আমাদের বড় দায়িত্বশীল। যে যত গরম হতে পারে, যে যত বড় অস্থির হতে পারে, যে যত কাঁপিয়ে তুলতে পারে, সে হচ্ছে আমাদের নেতা। আর আমাদের শিক্ষা বলছে আমাদের টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় গার্ডিয়ান, যে যত সহ্য করতে পারে। আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির সহ্য ক্ষমতায় সকলকে ছাড়িয়ে গিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, শহীদ আব্দুল মালেকের রেখে যাওয়া সেই সুন্দর স্বপ্ন বিনির্মাণে বাংলাদেশকেও তৈরি করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আমাদের আজকে যে শিক্ষা ব্যবস্থার যে করুণ হালত, সেই হালত তুলে ধরার জন্য। আমরা জুলাই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, আমাদের এই শিক্ষা ব্যবস্থা সংস্কার ছাড়া আমরা সেই নতুন বাংলাদেশ কোনোভাবেই গড়তে পারবো না। সুতরাং শিক্ষা ব্যবস্থা সংস্কার শুধু ছাত্র শিবিরের দাবি নয়, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর দাবি হওয়া উচিত। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বক্তার কাছে। অনুরোধ করছি এখন বক্তব্য নিয়ে আসার জন্য